বিদেশ মানে বিশেষ করে বাংলাদেশের লোকরা আসে এই জায়গাটা, যেই জায়গাটা কথা বলছে, ওখানে বাংলাদেশের লোকরা বেশি কনসেন্ট্রেট হয়, বেশি আসে। এটা একটা জায়গা। আরও কথা হচ্ছে ওখানে খুব ভালো খাবার পাওয়া যায়, কলকাতার লোকরাও সেখানে খেতে যায়। আমি নিজেও অনেকবার খেতে গেছি, ওখানে খুব ভালো খাবার পাওয়া যায়, বাংলাদেশি হোটেল টোটেল আছে। তো স্বাভাবিকভাবেই বাংলাদেশি লোকরা এখানে বেশি আছে। এছাড়া কতগুলো ট্যুরিস্ট আছে না, মানে বাজেট ট্যুরিস্ট আর কি, মানে সুস্ট্রিং বাজেট করতে হয় যাদেরকে, ওদের থেকে অল্প স্বল্প পয়সায় থাকা ঘোরার ব্যবস্থা করতে হয়, তাদের জন্য ওই এলাকাটা হচ্ছে আইডিয়াল এলাকা। সস্তায় ঘর আছে, সস্তায় খাবার আছে, ব্যাস সস্তায় ঘর সস্তায় খাবারের জন্য ওই এলাকাটা একটা আইডিয়াল ট্যুরিস্ট স্পট। ফলে সেখানটায় প্রচুর মানুষের ভিড় হয়। না না, গোটা কলকাতাতে এটা তো আজকে হোটেল বলে কথা, গোটা কলকাতাতে এরকম কত শত যৌতুকগৃহ তৈরি হয়ে বসে আছে আগুন লাগার অপেক্ষায়। তাই আমাদের দেখতে হবে গোটা কলকাতা শহর জুড়ে একটা ব্যবস্থা করা, একটা সার্ভে করা হোক যে কোন কোন এলাকায় কোন কোন বাড়ি আজ ভালনারেবল টু এই বিপজ্জনক অবস্থা দাঁড়িয়ে আছে আগুন লাগার ক্ষেত্রে। কলকাতার কি প্রত্যেকটা গলিতে আমাদের ফায়ার ব্রিগেড বা আগুন নেভানোর কোনো ব্যবস্থার আছে? সেটা করতে গেলে কী কী করতে হবে? আগুন লাগতেই পারে, আগুন লাগাটা কোনো বিরাট অস্বাভাবিক কিছু না, লাগতে পারে কোনো কারণে, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। কিন্তু আমি সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য কী ব্যবস্থা আমার প্রতিরোধমূলক ব্যবস্থা কী আছে? কলকাতায় একের পর এক ঘটনা করেছে, কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে উঠছে না।